পড়িতে হয়, নুনে মিমে। আরেকটু জোরে বলেন, আবার বলেন, হ্যাঁ বলেন বলেন, করতে থাকেন। হ্যাঁ পড়েন। ইহাকে ওয়াজিব গুনাহ বলে। পড়েন পড়েন। হ্যাঁ মাশাআল্লাহ, আমি লিখতে লিখতে আপনাদের কিছু পড়াইছি, এবার একটু বুঝাই যেন চিরদিন মরণ আগ পর্যন্ত মনে থাকে। দেখেন, খেয়াল করেন, এখন পড়েন না, এখন খেয়াল করেন। এই শব্দটার নাম কি? জোরে বলেন। এটা কি? এটার নাম কি? এটা আমরা বলছি নুনে মিমে তাসদীদ হইলে। এই নুনে তাসদীদ হইছে, মিমে কি হইছে? তাহলে নুনে মিমে তাসদীদ হইলে কি করে পড়তে হয়? ইহাকে ওয়াজিব গুনাহ বলে। এবার পড়বেন কিভাবে দেখেন। হামজা যা কাকে ধরছে? হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, আন্না। গুনাহ হয় নাকের বাসি থেকে। গুনাহ কোথা থেকে হয়? নাকের যেটা ধরেন। গুনাহ কোথা থেকে হয়? নুনে মিমে। জোরে বলেন, তাসদীদ হইলে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আবার বলেন, আবার বলেন। এটা কোন জায়গা থেকে হয়? হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। নুনে মিমে। জোরে বলেন, তাসদীদ হইলে। ইহাকে ওয়াজিব গুনাহ বলে। হ্যাঁ, এই দেখেন, আমি যেভাবে পড়াইছি পুরো পড়াটা আমি একটু দেখাই দেই, এইভাবেই পড়বেন। দেখেন, খেয়াল করেন। নুনে মিমে তাসদীদ হইলে, গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে।
মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ কতটি? নক্তা ওয়ালা হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? মাখরাজ কতটি? কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? 7টি। 7টির মধ্য থেকে 1 নাম্বার কি? বাংলাতে লিখে আছে হরফ। এগুলো এই 7টা আমি লিখবো না, পরে একজন একজন করে জিজ্ঞেস করব, বুঝছেন? কারণ এটা একটা সূত্র। এটা কি? এই সূত্রটা বলেন তো, অঙ্ক ভালো কে পারে? যে অঙ্ক ভালো মুখস্থ করে না, যার সূত্র জানা বেশি। আমরা অনেক সময় দেখা যেত পরীক্ষার আগে এরকম বইয়ের মধ্যে লেখা, হ্যাঁ, যে বাবার বয়স হচ্ছে 70, ছেলের বয়স হচ্ছে 40, এখন মোট বয়স কত হয়েছে, বুঝছেন? তো ওই মুখস্থ করে যাইতাম, মোট বয়স এত হয়েছে, ওটা কাগজ কলমে লিখে হুজুরে অভ্যাস মারতো, কইতো বাবার বয়স 70, তো ছেলের বয়স 40, তাহলে বাবা কত বছর বয়সে বিয়ে করছে? এটা কি যোগ হইব না বিয়োগ হইব? বিয়োগ হইব। 40 থেকে 70 থেকে 40 মাইনাস দিলে ওই বয়সে তার ছেলে কি হয়েছে? জন্ম হয়েছে। সে মুখস্থ করে গেছে কি যোগ? বুঝেন নাই? ওই জায়গা কি 110 দিয়ে পড়ছে। তো এই যে আমি যে এটা শিখাইতেছি, এটা একটা সূত্র। এই সূত্রটা যদি আপনার মনে থাকে, কারণ আপনার বয়স এখানে সব অধিকাংশ বয়স্ক মানুষ, এই সূত্রটা যদি মনে রাখেন, তাহলে আপনি এই পাঠে না পারেন পরের পাঠে, পরে না পারেন পরের পাঠে, পরে না পারেন পরের পাঠে, শিখার ধারাবাহিকতা কি রাখবেন? ধৈর্য রাখবেন। 1। 2 নাম্বার হচ্ছে এই 7টার মধ্য থেকে কোনটা আপনি দুর্বল, এটা ফাইন্ড আউট করতে হবে না, যে আসলে 7টার মধ্যে থেকে আমি এটা একটু কম পারি, তাহলে এটা আমার ভালো করে শিখতে হইব। বুঝেন নাই? তো আসলে কোনটায় আপনি দুর্বল সেটাও তো বুঝতে হইব। এই কারণে এই 7টা আমি সব সময় কি করি? আলোচনা করি। তাহলে কোরআন শিক্ষা করার জন্য 1 নাম্বার কি শিখতে হবে? আমি বলবো না, বুঝছেন? আপনারাই বলবেন। 2 নাম্বারে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, হরফ, হরকত, তানবিন, জজম, তাসদীদ, গুন্না, মাদ। হরফ কাকে বলে? আরবি 29টা হরফ, তাই না? হরফ কাকে বলে? হরকত কাকে বলে? জবর জের পেশ। আমার যতটুকু সম্ভব আমি একটু লিখি, একটা করে দিয়ে দিই, তাহলে আপনারা বুঝবেন। বড় করে দিন, জায়গা কম তো। সাতটি ইলম। হরফ, হরফ হলো কি? আলিফ, বা, তা। মানে মোটামুটি একটা ধারণা তো হইল। হরকত, হরকত কি? হরকত হলো এক জবর এক জের এক পেশ, হরকত।
তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই যে তানবিন। যজম। যজম কাকে বলে? অর্থাৎ যজমওয়ালা হরফ একাকী করা যায় না, তো এই হচ্ছে যজম, তাই না? এটা সাধারণত বেশি ব্যবহার হয়। তাসদীদ। তাসদীদ কেমন বলেন তো? তিন দাঁতওয়ালা। তাসদীদ কাকে বলে? তাসদীদওয়ালা হরফ কয়বার পড়া হয়? আর যজমওয়ালা হরফ কয়বার পড়া হয়? গুন্না। গুন্নার উদাহরণ হচ্ছে আপনার সাধারণত অনেকগুলো চ্যাপ্টার আছে তাসদীদ দিয়ে দিয়ে। আন্না লিখলাম, মাদ। মাদ হলো মাদ হলো টানিয়া পড়া, আর গুন্না একটা আন্না একটা গুন্না লিখছি আর কি। তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? সবাই বলেন। 1 নাম্বার, জোরে বলেন, 3 বার বলেন। কে এই 7টা শোনাইতে পারবেন? বলেন বলেন। কোরআন শিক্ষা করার জন্য না, এমনি না, কোরআন শিক্ষা করার জন্য 7টা ইলম লাগবে। এলোমেলো হইলেও সমস্যা নেই, 7টা হইলেই হইছে। বলেন, আর কে পারবেন? বলেন। হ্যাঁ বলেন। দেখা বলবেন, সমস্যা নাই, দেখা বলতে পারবেন। মাশাআল্লাহ। আর কে পারবেন? খায়রুল বলো। এখানে বাংলাগুলো আমি কাইটা দিয়া এই সংকেতগুলো ব্যবহার করছি। এটা অনেক কঠিন পরীক্ষা হইছে না? যারা পড়ছে এরা পারছে, বুঝেন নাই? যারা পড়ছে এরা পারছে। এই আসল বাদ দিয়া সংকেতগুলো যে বুঝবো, এটাই তো হলো আসল ইলম, তাই না? এই শব্দগুলো কোরআনে আছে, আর আমি যে ওই যে হরফ লেখছি, এই যে শব্দটা, এই হরফ, এই লেখাটা কোরআনে নাই, এগুলো আছে। তো আপনাকে যে 7টা ইলম লাগে, 7টা ইলমের মধ্যে হরফ, ওই হরফ লেখা তো আর কোরআনে নাই। আলিফ বাতা গুলো আছে, আলিফ বাতার ছোট হাতের অক্ষরগুলো শেখানো হয়েছে আপনাদের, তাই না? এই মূল সূত্রটা আপনাদেরকে শিখাইতেছি এই কারণে, কখনো যদি আপনারা কোথাও আটকায় যান, এই সূত্র ধইরা আপনারা সামনে বাড়তে পারবেন। বিষয়টা বুঝছেন? কোথাও যদি আটকায় যান, তাহলে এই সূত্র দ্বারা সামনে বাড়তে পারবেন। সবাই তো আর 100 পারবো না, হয়তো বা একটা জিনিস আপনি একটু কম পারেন, তো আপনি দেখতে হইব 7টার মধ্যে কোনটা কম পারেন, ওরা একটু বেশি পারবেন, তাইলে তো হইলো। বুঝেন নাই? আজকে আমরা কি শিখবো? গুন্না এবং মাদ, তাই না? 6 নাম্বারটা কি? গুন্না। গুন্না। 7 নাম্বারটা মাদ। গুন্না একেবারে সহজ। গুন্না কি? একেবারে সহজ। আমার সাথে বলেন, নুনে মিমে। জোরে বলেন। পড়তে থাকেন, পড়তে থাকেন।
বলেন নুনে মিমে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িতে হয় নুনে মিমে আরেকটু জোরে বলেন আবার বলেন হ্যাঁ বলেন বলেন করতে থাকেন হ্যাঁ পড়েন ইহাকে ওয়াজিব গুনাহ বলে পড়েন পড়েন হ্যাঁ মাশাআল্লাহ আমি লিখতে লিখতে আপনাদের একটু পড়ায় আইছি এবার একটু বুঝাই যেন চিরদিন মরণ আগ পর্যন্ত মনে থাকে দেখেন খেয়াল করেন এখন পড়েন না এখন খেয়াল করেন এই শব্দটার নাম কি জোরে বলেন এটা কি এটার নাম কি এটা আমরা বলছি নুনে মিমে তাসদীদ হইলে এই নুনে তাসদীদ হইছে মিমে কি হইছে তাহলে নুনে মিমে তাসদীদ হইলে কি করে পড়তে হয় ইহাকে ওয়াজিব গুনাহ বলে এবার পড়বেন কিভাবে দেখেন হামজা যা কাকে ধরছে হামজা নুন জবর আন নুন জবর না নুন জবর না আন্না গুন্না হয় নাকের বাসি থেকে গুন্না কোথা থেকে হয় নাকের যেটা ধরেন গুন্না কোথা থেকে হয় নুনে মিমে জোরে বলেন তাসদীদ হইলে হামজা নুন জবর আন নুন জবর না আন্না আবার বলেন এটা কোন জায়গা থেকে হয় হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা নুনে মিমে জোরে বলেন তাসদীদ হইলে ইহাকে ওয়াজিব গুনাহ বলে হ্যাঁ এই দেখেন আমি যেভাবে পড়াইছি পুরা পড়াটা আমি একটু দেখাই দেই এইভাবেই পড়বেন দেখেন খেয়াল করেন নুনে মিমে তাসদীদ হইলে
গুন্না করিয়া পড়িতে ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। কে পারবেন আমার মতন পড়াইতে? আয়েন আপনার আমার আগে বুঝছেন না এলাকা। হ্যাঁ বলেন। নুনে মিমে তাসদিদ হইলে, হ্যাঁ পড়েন আপনারা, আপনি পড়াইবেন। আপনি দেখলে বইরা লেখেন, সবাই পড়াইবেন, আপনারা পড়বেন সাথে। নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। আবার নুনে মিমে তাসদিদ হইলে, নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এরপরে যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এইবার শেষ হয়েছে, ঠিক আছে? পুরো ফাইনাল যা যা লেখেন আবার বলেন। হ্যাঁ এখান থেকে পড়েন। যখন তাসদিদ কইবেন তখন তাসদিদের মধ্যে এটা রাখবেন। হ্যাঁ নুনে মিমে তাসদিদ হইলে, জোরে নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন যেমন হামজা নুন হামজা নুন জবর আন, নুন জবর মা, আন্না, হামজা মিম জবর মা, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আবার পড়ান, শেষ সর্বশেষ। নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর মা, আম্মা, হামজা মিম জবর মা, আম আম, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হ্যাঁ হইছে। মাশাআল্লাহ কর। এই কাকার মতন কে পারবেন? আসেন আপনি। হ্যাঁ এখানে যেমন লেখা দেখি, ঠিক আছে না? এটা একটা ছবি তুললেন। জোরে নুনে, হ্যাঁ নুনে মিমে তাসদিদ হইলে জোরে গুন্না করিয়া পড়িতে হয়, যেমন ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন হামজা নুন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আবার 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 নুনে মিমে তাসদিদ হইলে জোরে বলেন।
হ্যাঁ পানির কোনো ব্যবস্থা নাই। পানি আছে নি গো? দাও একটু পানি দাও। গরম পানি পাইছো কই? পরে হ্যাঁ হামদানুন দবর আন দবর না আন্না হামদামিন দবর মা হামদামিন দবর আম মিম দবর মা আম্মা নুনে মিমে তাসদীদ হইলে না করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুনাহ বলে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা বিন জবর আম মিম জবর মা আম্মা নুনে মিমে তানজিদ হইলে নুনে মিমে তানজিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না ইহাকে ওয়াজিব গুন্না বলে যেমন আলিফ হামজা নুন জবর না হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা নুনে মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা শুনেন এখানে অনেকে বলতেছেন যে হামজা নুন জবর আন এরকম না হামজা হামজা খুব দ্রুত বলতে হবে হামজা যা নুনকে ধরলে তো গুন্না নাই গুন্না হবে তাসদীদের পরে তাহলে এইভাবে হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না আবার হামজা মিম জবর আন হামজা মিম জবর আন আমরা আম খাই ওই ওটারে কি আম বই হামজা মিম জবর আম হামজা মিম জবর আন মিম জবর মা এবার আম্মা এই টানো হবে না আম্মা এখানে কোনো মদ নাই এখানে হলো গুণ না এখানে কি
আন্না না এখানে কোনো ইয়া নাই টান নাই হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না নুন জবর না আন্না আন্না হামজা মিম জবর আম হামজা মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা নুনে মিমে তাসদীদ হইলে নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় গুণা করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুণা বলে ইয়াকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর না হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না নুন জবর না আন্না আন্না হামজা মিম জবর আম হামজা মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা আম্মা এখানে ভিডিওতে আপনার চেহারা আসবে না বুঝছেন তো ভয় করবেন না ওই ভিডিও চালা শিখলো ভিডিও বানানো নাই নুনে মিমে নুনে মিমে নুনে মিমে তাসদীদ হইলে তাসদীদ হইলে গুণা করিয়া করিতে হয় গুণা করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুণা বলে ইয়াকে ওয়াজিব গুণা বলে নুনে মিমে নুনে মিমে তাসদীদ হইলে তাসদীদ হইলে গুণা করিয়া করিতে হয় গুণা করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুণা বলে ইয়াকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না নুন জবর না আন্না আন্না হামজা মিম জবর আম হামজা মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা আম্মা মাশাআল্লাহ বলেন কে মাশাআল্লাহ এই পাঁচটা আছে সবাই মাঝখানে এক ফাঁকি দিতেছে বলেন নুন নুনে মিমে তাসদীদ হইলে নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় গুণা করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুণা বলে ইয়াকে ওয়াজিব গুণা বলে হামজা নুন জবর যেমন হামজা 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 নুন জবর আন হামজা নুন জবর আন জবর না নুন জবর না আন্না আন্না হামজা মিম জবর না আম হামজা মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা আম্মা মাশাআল্লাহ নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় গুণা করিয়া করিতে হয় ইয়াকে ওয়াজিব গুণা বলে ইয়াকে ওয়াজিব গুণা বলে হামজা জবর হা হামজা যেমন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না নুন জবর না আন আন্না আন্না হামজা মিম জবর মা হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জবর আম মিম জবর মা মা আম্মা নুনে মিমে তাসদীদ হইলে তাসদীদ হইলে গুণা করিয়া করিতে হয় গুণা করিয়া করিতে হয় ইয়াকে ওয়াজিব গুণা বলে ইয়াকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন জবর
জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর আন নুন জবর মা আম্মা হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা বলেন তো এই নিয়মটা আমরা দুইবার কেন করতেছি? আর জজমালা হরফ একবার নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর বা আম্মা আমার বাইরে লাগে বিরিয়ানি খাওয়াই দিলাম। বাটপাটা মোটামুটি নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর আন নুন জবর মা আম্মা হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এবার বড় ছাত্র এবার প্রধান বক্তা নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুনাহ বলে যেমন জবর আন জবর বা আন্না জবর আম জবর মা আম্মা নুনে মিমে তাসদীদ হইলে গুণা করিয়া ইয়াকে ওয়াজিব গুণা বলে যেমন হামজা নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর গুণা করতে তাড়াতাড়ি
গুণনা করিয়া করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুণনা বলে ইহাকে ওয়াজিব গুণনা বলে ওয়াজিব গুণনা বলে যেমন হামজা নুন জবর আন নুন না আমনা হামজা নুন জবর আন না আমনা সাহস করাই আমি আসলে আমি গাড়ি লন আমাদের গাড়ি দিই নুনে তাবদীদ হইলে গুণনা করিয়া করিতে হয় ইয়াকে ওয়াজিব বলে গুণনা বলে ইয়াকে গুণনা বলে যেমন যেমন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না আন্না নুন জবর না হামজা মিম জবর আন নুন জবর না আন্না নুনে মিমে তাকদীদ হইলে গুণনা করিয়া করিতে হয় ইয়াকে ওয়াজিব গুণনা বলে ইয়াকে ওয়াজিব গুণনা বলে ইয়াকে ওয়াজিব গুণনা বলে ভালো করছে হ্যাঁ বলো নুনে মিমে তাসদীদ হইলে নুনে মিমে তাকদীদ হইলে তাকরিয়া করিতে হয় গুণনা করিয়া করিতে হয় তাকে ওয়াজিব গুণনা বলে ইয়াকে ওয়াজিব গুণনা বলে যেমন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন নুন জবর না নুন জবর না আন্না হামজা মিম জবর আন হামজা মিম জবর আন মিম জবর না মিম জবর মা আম্মা বাবা বলছেন এর বাকি আছে না আমি তো পড়তাছি হুজুর না ভালো হুজুর এই যে এর কথা বলছেন যে ওয়াজের সময় যে সার্টিফিকেট আমাদের তো অনেকে সবাই পারি এই সময় না দিয়ে দিলে পরে দেবেন পরে এটা পরে দরকার পরে আমরা নামটা লিস্ট করতেছি নামটা আমি লিস্ট করে আমি এটা ভিতরের কাছে দিয়ে দিব আমি তো সবরতে পরে আর আসতেছি এর ভিতরে তো সবাই একসাথে পারবো না তো যতটুকু পারে একটা পরীক্ষা নেওয়া যে আসলেই করতে পারবে তাকে আমরা তাৎক্ষণিক কি দিব সার্টিফিকেট দিব একজনে কোরআন পড়তে পারে না আমার প্রায় 35টা মসজিদের পক্ষ থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি পড়তে পারবেন না এটা কি হইলো এটা হইলো বাবা আপনি এইবারে না করেন পরের বারে করবেন সামনের দিকে আরে বাড়াইলে রমজান মাস আমাদের পড়ানো হ্যাঁ এমনি পড়ানো চলতে থাকবে ইনশাআল্লাহ চলতে থাকবে তবে তাৎক্ষণিক এই যে আমাদের কোর্সের তাৎক্ষণিক যারা পড়তে পারবে ওনাদেরকে আমরা কি দিব তাৎক্ষণিক সার্টিফিকেট দিব এবং আমাদের ইমাম হুজুরের মধ্যে সাথে পরামর্শ করে যেভাবে ভালো হয় ওইভাবে করব ঠিক আছে মোহাম্মদ রুকন মিয়া আব্বাই আরুন মিয়া
মঈনুল ইসলাম, সুবহান মিয়া, আসাদুল জামান, আকরাম হোসেন, বকুল ব্যাপারী, আব্দুল্লাহ, আবু হানিফ, আসেন না কেন? আমানুদ্দিন, খায়রুল ইসলাম, আলামিন কবির, সেলিম রাজা, মুখলিসুর রহমান, আব্দুর রাজ্জাক, আজহার, মোহাম্মদ আদনান, আব্দুল্লাহ বিন খায়রুল, সাইফুল ইসলাম, শামীম, মোহাম্মদ শামীম ভাই, বাচ্চু মিয়া, আব্দুর রহমান, সজীব মিয়া, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম। বলেন সুবহানাল্লাহুম্মা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা